অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এবং কি বলবো বলুন, বিজেপি তো এটাই চাইছে এবং দীর্ঘদিন ধরে এই বিজেপি ফর আসাম যেই টুইটার হ্যান্ডেলটা বা ফেসবুক হ্যান্ডেলটা, এরা এতটাই বিদ্বেষমূলক ভিডিও পোস্ট করছে। এবং তাদের যিনি মুখ্যমন্ত্রী কংগ্রেস থেকে এসেছেন, সারদা কাণ্ডে অভিযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা, তিনি বারবার এই জিনিস করছেন। আমাদের পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী ঠিক যেই কাজটা করেন, ওখানেও তিনি একই রকম ভাবে নিজের তাৎপর্য তৈরি করার জন্য এইরকম ভাবে একদম র্যাবিড হেট মঙ্গরিং তিনি শুরু করেছেন। দীর্ঘদিন ধরে তিনি করছেন এই জিনিস, এবং সেটারই একটা চূড়ান্ত একটা লেভেলে গেছে। কিছুদিন আগেও আমরা শুনলাম যে হ্যাঁ, আমরা বলেছি যে আমাদের কর্মীদের যে তোমরা গিয়ে মুসলমানদেরকে উৎপাত করো, তাদের নামগুলো ফর্ম 7 দিয়ে কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করো, এই ধরনেরও একটা কথা তার মুখে শুনলাম। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি কি কি সৃষ্টি করতে চাইছে, আমাদের দেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে, বা পলিটিক্যাল ডিসকোর্সকে কোন জায়গাতে কোন স্তরে নিয়ে যাচ্ছে। এর থেকে কি বলবো, আমার কোনো ভাষা নেই। এবং আমি জানি ইতিমধ্যে এই জিনিসটা জুডিশিয়ারির কাছে গেছে, এবং আমার মনে হয় এই জিনিসগুলো প্রশাসন এবং আমাদের বিচার ব্যবস্থার তো সোমোটো কগনিজেন্স নেওয়া উচিত। এটা একটা হিউম্যান রাইটস ভায়োলেশন বলেও আমি মনে করি। কোনো মানুষকে যদি খুন করতে চাওয়া, অর্থাৎ তার রাইট টু লাইফকে কোয়েশ্চেন করা, থ্রেটেন করা, এর থেকে নোংরা চিন্তা ভাবনা, নোংরা নীচ মানসিকতা আর কিছু হতে পারে না। বাট আমি আপনাদের খুব দ্ব্যর্থহীনভাবে বলছি, এগুলো তিনি করছেন শুধুমাত্র নিজের দরটাকে বজায় রাখতে, যাতে এরপর আবার যদি বিজেপি ক্ষমতায় আসে তিনি যাতে আবার মুখ্যমন্ত্রী হন। কারণ বিজেপি বা আরএসএস সংঘ পরিবার তারা এরকমই লোককে চায়, যারা সমাজকে বারবার এরকমভাবে এই ধরনের বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন ইমেজারির মাধ্যমে সমাজের মধ্যে যাতে ঘৃণা সঞ্চার করা যায়। দেখুন, অগ্নিমিত্রা পালও যে জিনিসটা করেছেন, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে মাইনরিটি অ্যাফেয়ার্স, মাদ্রাসা এডুকেশনের জন্য এত কেন টাকা দেওয়া হচ্ছে, এই করে করে জঙ্গি তৈরি হচ্ছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। হ্যাঁ, মাদ্রাসা থেকে কেন শিক্ষিত মুসলমান বেরোচ্ছে না। তো উনি কিছু জানেন না, উনি না জেনে এই ধরনের বোকা বোকা কথা বলেছেন। ইতিমধ্যেই আমি যতটুকু জানি যে পশ্চিমবঙ্গ বিধানসভাতে ওনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে, ওনাকে সেন্সর করা হয়েছে মাননীয় স্পিকারের তরফ থেকে। তো সেই জায়গাতে আমি মনে করি এই কথাগুলো তারা যত বেশি বলবেন, তত কিন্তু ভদ্র, সভ্য, অ্যাভারেজ বাঙালির থেকে বিজেপি আরো বেশি সরে যাবে। কারণ এই জিনিসটা, এই স্তরের রাজনীতি, এই স্তরের নোংরামি মানসিকতা কিন্তু মানুষে পছন্দ করে না, বাঙালি তো পছন্দই করে না। আমি আসামের মানুষের কথা বলতে পারবো না, কারণ তারা তো এই হিমন্ত বিশ্ব শর্মার মতন একজন কোরাপ্ট একজন নেতা, যিনি বিজেপির ওয়াশিং মেশিনে গেছেন, গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে তো অ্যাকসেপ্ট করেছেন। আমরা জানি না এবার কি হতে চলেছে। এই জিনিসটা শুধুমাত্র মুসলমানদেরকে এই ধরনের বিভিন্ন এআই ইমেজের মাধ্যমে নোংরামিটা শুধুমাত্র আসামে হচ্ছে তাই নয়, বাংলাতেও বিজেপি বেশ কিছু সারোগেট হ্যান্ডেল বানিয়েছে। আমি হ্যান্ডেলগুলোর নামগুলো বলছি না, আমি তাদের প্রচার দিতে চাই না, কিন্তু এর বিরুদ্ধে আমার মনে হয় প্রশাসনের আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমি যেহেতু দলের সোশ্যাল মিডিয়া আইটি শাখায় আছি, এগুলো আমাদের বারবার চোখে পড়ে, এবং আমরা কিন্তু যথাযথ কমপ্লেন ফাইল করি। কিন্তু কখনো কখনো এগুলো রাজনৈতিক কমপ্লেন্স বলে বোধহয় এগুলোকে খুব একটা কেয়ার করা হয় না প্রশাসনের তরফ থেকে। কিন্তু আমি মনে করি এগুলো যদি, এটাকে যদি আমরা নিউ নর্মাল বানিয়ে ফেলি, আমরা যদি এটাকে অ্যালাউ করতে থাকি, তাহলে কিন্তু মানে সমাজে আরো বেশি ঘৃণার বাতাবরণটা আরো বেশি ছড়াবে। এবং আমরা কেউ জানি না এই জিনিসটা কোথায় গিয়ে শেষ হবে। কারণ ঘৃণা এমন একটা জিনিস, এটা কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যেতে পারে যখন তখন। এই জিনিসটা উল্টো দিকে একই ধরনের বার্তা আসতে পারে, যে জিনিসগুলো আমরা হুমায়ুন কবিরের মতো মানুষের থেকে শুনেছি, 70-30 কেটে ভাসিয়ে দেবো, এই যে বার্তাগুলো, এগুলো কিন্তু সেই জায়গা থেকে এই ঘৃণার রাজনীতি, হেট পলিটিক্স, সেটাকে আমাদের চিরতর শেষ করতে হবে। এবং তার জন্য কিন্তু এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার এটা জিনিস নয়, এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, বিচার ব্যবস্থাকে ব্যবস্থা নিতে হবে। আসামের মুখ্যমন্ত্রী, তাকে কেন গভর্নর কিছু বলছে না, তাকে কেন আমাদের সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? তো সেই জিনিসটা আমরা দেখতে চাই। কারণ আমাদের মিডিয়া একদিকে চুপ, মিডিয়া এগুলো নিয়ে কথা বলছে না। আপনাদের মতন অল্টারনেটিভ মিডিয়া যদি আজকে না উঠে আসতো, এগুলো সমাজে কেউ জানতেও পারতো না। তো সেই জায়গা থেকে এটা অত্যন্ত নিন্দাজনক একটা ঘটনা। আমরা চাইবো যেন এর থেকে বিজেপি বিরত থাকে, কিন্তু এটা আমাদের চেয়েও কোনো লাভ নেই, কারণ এটা ছাড়া ওদের আর কিছু নেই। ওরা কোনো উন্নয়নের রাজনীতি নিয়ে ওরা কথা বলতে পারবে না বলেই তাদের বারবার এই ধরনের কথা বলে মুসলমানদের, মাইনরিটিদের, তাদেরকে বারবার সেকেন্ড ক্লাস সিটিজেন প্রমাণ করার তাদের একটা মরিয়া চেষ্টা।